পৃথিবীর মাঝে একমাত্র হয়তো আমরা যারা বাঙালি জাতি তারাই হয়তো গোলামির অধীনে থাকতে সবচেয়ে বেশি পছন্দ করি। আমাদের যে ব্যক্তিগত যে স্বাধীনতা এবং যেই স্বাধীনতা নিয়ে আমরা বাঁচতে চাই, যা বিশ্বের অধিকাংশ মানুষ চায় নিজস্ব একটা স্বাধীন সত্তা, সেটা হয়তো আমরা যারা বাঙালি তারা কোনোভাবে সেটা চাই না। কারণ আমরা 200 বছর ছিলাম ব্রিটিশদের অধীনে গোলাম হিসাবে, আর 200 বছরের পর 47 বছরের মতো হয়তো না, 47 না, সরি, 25 বছরের মতো আমরা গোলামি ছিলাম পাকিস্তানের। এবং কি এই গোলামির যে ধারাবাহিকতা সেটা কিন্তু আমরা এখনও পরিহার করতে পারি নাই। আমাদের যে এক পক্ষ আছে সেটা আমরা এক পক্ষ চলে যাই পাকিস্তানের গোলামি করতে, আরেক পক্ষ চলে যায় ভারতের গোলামি করতে, কিন্তু যেই নিজের যে একটা ব্যক্তি সত্তা আছে সেটা আমরা ভুলে যাই। কারণ আমাদের যেই মন এবং মাইন্ড সেটা কিন্তু সম্পূর্ণ গোলামির আন্ডারেই চলে যায়। আপনারা দেখতে পারবেন এই 2-1 দিন আগের ঘটনা, যে পাকিস্তান এবং বাংলাদেশের যেই খেলা হয়েছিল এবং খেলা শেষে একটা লোক বলছিল, হ্যাঁ আমরা নাকি বাঙালি নিমক হারাম, আমরা অকৃতজ্ঞ জাতি হিসাবে। সেই কথাটা বলেছিল কারণ মিরাজ ক্রিকেটের নিয়ম অনুযায়ী পাকিস্তানের কোন ক্রিকেটারকে আউট করেছিল, হয়তো সে আউট করেছিল ক্রিকেটের নিয়ম অনুসারে, কিন্তু সেটা তার কাছে অনুচিত। এবং সে একটি বক্তব্যে তার যেই কথা সেটা সে বলেছে তা হলো যে তার আব্বা নাকি 1947 সালে জন্মগ্রহণ করেছে, 47 বা 47-এর পরে আগে মনে জন্মগ্রহণ করেছে, যাই হোক সেটা আপনারা দেখে নেবেন। সে অনুযায়ী তার আব্বা একজন পাকিস্তানি, আর এই লোকটাও যেহেতু তার আব্বারই সন্তান, সেও সেই ধারাবাহিকতা অনুযায়ী সেও একজন পাকিস্তানি, সে অনুযায়ী সে পাকিস্তানকে সাপোর্ট করে। আর সে ভারতকে কোনো সময় দেখতে পায় না। ভারতকে দেখা না দেখা এটা তার সম্পূর্ণ বিষয়, যার যার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমাদের যেই এখানে যেই স্পষ্ট একটা গোলামির যে একটা ধারাবাহিকতা রয়েছে সেটা কিন্তু আমরা যে আঁকড়ে পৃষ্ঠে ধরে রেখেছি, সেটা তার একটা জ্বলন্ত প্রমাণ। কারণ আপনারা দেখবেন যে জাতি নিজের ব্যক্তি স্বার্থ বজায় রাখতে পারে না, সে কিন্তু কোনো সময় সে জাতি উঠতে পারে না। এই দেখুন না আপনারা বর্তমান যে ইরান ইসরায়েল যুদ্ধটা হচ্ছে, এটা দেখে সেইটাতে কিন্তু ইরান তার যে ব্যক্তি স্বাধীনতা আছে সেটা কিন্তু কোনোভাবে জলাঞ্জলি দিতে চায় না। আমরা এর আগেও ভিয়েতনাম আমেরিকার যে যুদ্ধ হয়েছিল সেখানেও আমরা দেখতে পাই যে ভিয়েতনামি সৈন্যরা বা ভিয়েতনামি দেশের যে লোকেরা তারাও কিন্তু তাদের যে ব্যক্তি স্বাধীনতা আছে সেটা কিন্তু হরণ করতে দেয় নাই।